পৃথিবীর উন্নত দেশসমূহ যেমন চায়না, আমেরিকাতে এই পদ্ধতি ব্যবহার করে শসার আচার তৈরি করা হয়। এই ভিডিওতে দেখাবো শসার বীজ বপন থেকে শুরু করে শসার আচার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমে এই যন্ত্র দিয়ে জমি চাষ করা হয় এবং শসার বীজ বপনের উপযোগী করা হয়। পূর্বে সংরক্ষণ করা বীজ এ যন্ত্রের মাধ্যমে বপন করা হয়। দেখুন কি নিখুঁতভাবে বীজগুলো বপন করা হচ্ছে। বীজ থেকে চারা গজানোর পর নিড়ানি দেওয়ার প্রয়োজন পড়ে, আর এ যন্ত্রের সাহায্যে নিড়ানি দেওয়া হয়। এভাবেই বেড়ে উঠছে সবুজ চারাগুলো। 100% ভালো উৎপাদনের জন্য এই কীটপতঙ্গের কৃত্রিম ব্যবস্থা করা হয়। মাঝে মাঝে প্রয়োজনে এভাবে পানি ছিটানো হয়। শসা পরিপক্ক হওয়ার পর দেখুন আধুনিক পদ্ধতিতে যন্ত্র এবং মানুষের সমন্বয়ে শসাগুলো তোলা হচ্ছে। এই মানুষগুলো শুধু শসাগুলো ছিঁড়ে সামনে রাখছে। এগুলো স্বয়ংক্রিয়ভাবে অন্য ট্রাকে লোড হচ্ছে। কোনো কোম্পানি এভাবে এই যন্ত্র ব্যবহার করেও শসা তোলে। এগুলো স্বয়ংক্রিয়ভাবে অন্য গাড়িতে লোড হয়ে যাচ্ছে। এভাবে জমি থেকে শসা তুলে যন্ত্রের মাধ্যমেই বড় গাড়িতে লোড দেওয়া হয়। এরপর ফ্যাক্টরিতে এনে যন্ত্রের সাহায্যে এগুলো ধুয়ে পরিষ্কার করা হয় এবং জীবাণুমুক্ত করা হয়। শুধুমাত্র উন্নত মানের শসাগুলো আচারের জন্য আলাদা করা হয়। এভাবে শসার আচার তৈরির পূর্বে গুণগত মান নিশ্চিত করা হয়। এরপর শসাগুলোকে এই বিশাল ব্যারেল আকৃতির যন্ত্রের মাধ্যমে বিভিন্ন উপকরণ মিশিয়ে সেদ্ধ করা হয়। তারপর যন্ত্রের সাহায্যেই এগুলো উঠে আসে এবং এগুলোকে যন্ত্রের সাহায্যে টুকরো টুকরো করা হয়। তারপর দেখুন এগুলোকে বয়ামজাত করে বয়ামের গায়ে কোম্পানির লেবেল ও ঢাকনা লাগানো হয়। এরপর কার্টুন ভর্তি করে বাজারজাতের জন্য প্রস্তুত করা হয়। কোনো কোম্পানি আস্ত শসার আচার তৈরি করে থাকেন। এই সমস্ত কোম্পানিগুলো এভাবে পরিষ্কার করে সেদ্ধ করে এবং এগুলোর মধ্যে বিভিন্ন উপকরণ বা মশলা যোগ করে বয়ামজাত করে থাকে।